ছিল এই নিগাচা, সেই দাদুও ওখানে চলে গেছিল, বাবার জন্মভূমি ওইখানে, আমাদের জন্মভূমি ওইখানে এই নিগাচা। তো এ থাকবে কি যদি ছিল এইখানে, চলে গেছে ওখানে। এখন আমার চাষবাসটা ভালো হয়, যে জমা যত কটা আমাদের জমি আছে, যত কটাই জমি আছে, 2.5 বিঘা হোক 3 বিঘা হোক, যত কটাই জমি আছে, সব জমিতে আমার জল পাবে। তোমার বাবা কি করতো? আমার বাবা ওই চাষ করতো, চাষ করতো ওই, হ্যাঁ ওই জমিদারের জমি ছিল, জমিদারের জমি ছিল, অনেক জমি করতো। হ্যাঁ হ্যাঁ, বরগাদের জমি করতো, একটু মরে গেল, তো তখন আমার বাচ্চা বাচ্চা, সেই জমিগুলো সব চলে গেল গায়ের চাষারা, এখনো সেই জমি চাষাদের কাছে আছে। চলে গেল কেন? ওই জমি ওরা নিয়ে নিয়ে চাষ করতে পারবে। আমার ছোট, আমার তো না, তখন তো হালের চাষ হতো, হাল ধরতে না পারলে চাষটা কে করবে? তখন ছোট বাচ্চা, তুমি একাই তো না দাদা ছিল, সব ছোট, আমার সব ছোট, আমার তখন খুব ছোট করলে, দাদা তখন এই পা পা করে যাচ্ছে। তোমরা তাহলে ক ভাই বোন? আমরা 3 ভাই আর 2 বোন, দিদিরা বড়, দিদিরা মরে গিয়েছে, বড় দাদা মরে গিয়েছে, কেবল আমরা 2 ভাই, 3 ভাই আমরা, তার মধ্যে 2 ভাই বেঁচে আছি, এই দামু ছোট ভাই আর আমি। এই দামু শোনো, এই দামু পরে ঘরে কাজ করতো, আমিও কাজ করতাম। তো ভেয়ের যখন অসুখ, শোনো, ভেয়ের যখন অসুখ হলো, তো আমার গায়ে 200 টাকা মিলাইতে পারে নাই, এই দামোদরা যখন অসুখ 200 টাকা মিলাইতে পারে নাই। এখন 10-20 হাজার কি 50,000 টাকা ব্যয় করতে হবে, যে কোনো সময়ে ব্যয় করতে হবে, আমার থেকে অনেক বেশি, লাখ লাখ টাকা ব্যয় করতে হবে। তো ওই বুঝি না 100-200 টাকার লিগে অসুখ হয়েছিল, দেখাতে পারে না, সেই ওকে নিয়ে চলে আসে এখানকে, ছোটো বউ, দেওয়ার মা ছিল এখানে, হারু হারু অরুণ ছিল না, ওর মা ওই ওই পাড়ায়, ওইখানটাতে কালীগতি স্কুলের কাছে, কালীগতি স্কুলের কাছে, হ্যাঁ কাউন্সিলর ছিল, জিতেছিল নাগরিক সমিতি, সিপিএম থেকে জিতেছিল। তোমার জালাই তুমি সে বলছিলে, আমি ওখানে গিয়েছিলাম, দিয়ে থেকে গেছিলাম, দিয়ে আসো খুঁজতে গেছিল ঠাকুমা, ওই বাড়ি আমার ঠাকুমা হেরে গেল না, জিতেছিল, ওই দাঁড়িয়ে ছিল, হ্যাঁ সিপিএম কি করবে, সিপিএম না না, সিপিএম তো হারায় কেন জানো তো, না না, যখনই জ্যোতিবাবু সমস্ত একে অবসর নিলে, দিয়ে একে দিলে, বুদ্ধদেবকে দিলে, ওই বুদ্ধদেব সব, বুদ্ধদেব ওই সিলিং ছিল, আমাদের চেন ছিল, যে শিউরি লোকও খবর দিলে শিউরি থেকে ছুটে চলে যাবে পশোয়া, আর শিউরিতে কোনো গণ্ডগোল হলে পশোয়ার লোক শিউরিকে চলে আসবে তাকে রক্ষা করার জন্য, কিন্তু ওইটি বেঁধে দিলে, শাখা বেঁধে দিলে, এই মানে এই এই তোমার ওই এই মানে আনন্দপুরের লোক ওই ডান পাড়াকে যেতে পারবে না, পশার লোক লাটপুকে যেতে পারবে না, লাটপুরের লোক লাটপুকে যেতে পারবে না, তাহলে কী হলো, সংগঠনটা ভেঙে দিলে, সেই সুযোগে বড় লোকগুলা সমস্ত কেটে পড়লো। এটা তো তাই, অনেক লোক পার্টি করে স্বার্থের জন্য, স্বার্থ কেটে খুঁড়িয়ে গেলে বাস কেটে পড়ে, কেটে পড়ছে না, কেটে পড়ছে না। তখন এই এখন দেখবে যে এইবার সারা তৃণমূল হয়ে যায়, এবার বিজেপি জিতবে, তাহলে বিজেপি থেকে ঠলি, তাহলে এদিকে যা মারলাম মেডালাম, এবার ওই দিকে মারবো গা, সেই বুদ্ধ লোকগুলো আবার ওইদিকে যাবে, বুদ্ধ লোকগুলো ওই ধারে, বুদ্ধ লোকগুলো এই ধারে এসেছে, সিপিএমে যত লোক এসেছে তৃণমূলে, সিপিএমে বুদ্ধ লোক যত এসেছে সব এখানে এসেছে, আমি দেখছি তো, আমাদের ওখানে যারা সিপিএম করতো বা করতাম, তারা সব তৃণমূলের নেতা, ওরাই মারদাঙ্গা করছে, ওরাই দলটাকে ভাঙবে, এরা অপমান যত করছে, ওই মমতার অপমান করছে, আর মমতার যত ক্ষতি হচ্ছে, আর মমতাকে দলের লোক না দেখলেও মমতাও জিততে পারবে না, ওইদিকে টানছে, নিজের ছেলেকে তো সবাই টানবে, টানতে বাধ্য হয়েছে, দল থাকবে না, দোষ নেতাদের নাই, নেতাদেরকে খারাপ করে দলের লোকে, যদি স্বার্থবাদী হয় সবাইকে ঠিক দেখতে পারে, এই অভিষেক যেমনি ঠিক আছে, সেরকম ঠিক সব অভিষেক কাছে, ও ভাই বটে, ও থাকবে সবসময়, ওর পাশে থাকবে, ওর কাছে থাকবে, ও টানবে, আর বাবা যে রাজনীতি করবে, যে তো পয়সা করবি,
স্বাভাবিক পয়সা না করলে, পয়সা না থাকলে সে রাজনীতি করতে পারবে না। যার পয়সা আছে তার পেছনে প্রচুর লোক ছুটবে, আর যার পয়সা নাই তার পেছনে কোনো লোক নাই, কোনো লোক নাই। দেখো তুমি এইখানেই দেখো, লক্ষ্য করে দেখো, যে ছেলেটার বেশি পয়সা সেই ছেলেটার মধ্যে কত ছেলে ঘুরবে দেখো, আর যার পয়সা নাই তার পেছনে কেউ নাই। এই যে যখন বসলো তো বাস, তার পেছনে এই দাদা, ওই দাদা, ওই দাদা। আর বদমাস লোকগুলো বেশি মিশবে, পয়সা দিলে মদ খাবে। যত ওঠের পয়সা তারা ওই 2000 টাকা 1000 টাকা প্রত্যেকদিনই দিয়ে দিচ্ছে, ছিটিয়ে দিচ্ছি, আর লোক সব ওর পেছনে ঘুরছে। যাই দুরকম মত হলো। হ্যাঁ, আর যারা বুদ্ধিমান তারা একবার কিনে কেটে একবারে জয়টা করছে। আমাদের আমোদপুরে এই রাস্তার পাশে যত জায়গা আছে, ওই এক ওষুধের ব্যবসা করতো একজন, একটা ডাক্তারের কাছে থাকতো, আমি তার কাছে শুনি, আমি জানি, আমাকে চিনতে ভালো, ও মরিয়ে গেল বোধহয়, না আছে কে জানি এখনো, বোধহয় মরে গেছে। তো লোকের দোকানে লোকের ডাক্তারের কোম্পানিটারি করতো, সে বিশাল আনবি, কোটি কোটি টাকার মালিক, 2-1 কোটি টাকার মালিক, ওষুধের দোকান করছে। ওই জায়গাটা ঘরটা কিনে নিলে, ওই জায়গাটা কিনে নিলে, আর যত আশপাশ সব কিনে নিয়েছে, গুটিয়ে নিলে। যে বুদ্ধি আছে তার। তারপরে একটা অনিল চ্যাটার্জি বলে একজন আছে, একটা কাপড়ের দোকান করছে, এত টাকা করিয়েছে। আমাদের মেলানপুরে এখানে ফুচিবাবু একজনের 60 বিঘে জমি, 60 বিঘে সম্পত্তি, আর ঘর বাড়ি পুকুর করে প্রচুর, সব ওই চাটুর্যের বেটা সব কিনে নিয়েছে। ওষুধ দোকান না, ওই তো কাপড়ের দোকান করে, ওষুধ দোকানে ওটাই, 2 পাশারি রাস্তার ধারে পাশে যত আছে সব কিনে নিয়েছে, সব কিনে নিয়েছে। আর জেডি ফ্যাক্টরি, মদের ব্যবসা, হ্যাঁ, জেডি প্রচুর টাকা, ও ডেলি কোটি কোটি টাকা দাম কিনছে, ডেলি। 1 লরি ইয়ে নিয়ে আসছে, ওই স্প্রিট, আর 1 গাড়ি জল মেশিন দিয়েছে, বাস, আর অ্যালকোহল দিয়ে দিয়েছে 1 গাড়ি, আরও 1 গাড়ি জল সাইল করেছে দিয়ে বিছে দিয়েছে। বাড়ি চলে এসছিস? বেশ বেশ, ঠিক আছে। কত লোক খাটাইছে, আর দোকানের সামনে সেই টাকা গুনবের লোক রেখেছে, অটো বাজলাম, টাকা গুনবের লোক রেখেছে, নিজেও গুনতে পারছে না অত টাকা। 100 টাকা করে লিখছিলে সেই গলার আর মাথার একসাথে টুপিগুলো রে। 100-150 নেবে। হ্যাঁ, বেশ ঠিক আছে। আমি বললাম তো আসার টাকা নিয়ে আস। কলকাতায় এক ভদ্রলোক এসেছে মেলানপুরে, বেশ বেশ, আপাতত টুকলি টাকা ঠিক আছে। অনেক জমি কিনে নিয়েছে এক চকে, হ্যাঁ, বেশ। আর এক বছর 5 দিকে সব ঘুরে দিয়েছে। জায়গা কিনলে পরে কাজে লাগবে। ওখানে বাড়ি আছে কলকাতায়, বিরাট বাড়ি, কলকাতার বাড়ি তো দিয়ে এইখানে আবার জায়গা কিনে বাড়ি করে নিয়েছে, একটা লোক রেখে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, দেখাশোনা করার জন্য লোক রেখে দিয়েছে, গাছপালা লাগিয়েছে, বড় বড় ফুলের বাগান, ফলের বাগান লাগিয়ে নিয়েছে, হাওয়া খেতে এখানে আসবে। ওখানে যখনই ওখানে গ্যামজ্যাম হয়েছে, রোগ ছড়াইছে, তখন ওখানে প্রায় ওদের তখন সম্পত্তি নাই, টাকা, আর এখানে লোকের অভাব নাই, ওখানে লোকের অভাব হয়ে গেছে, গ্রামের লোকের অভাব নাই, যাকে বলছে থাকতে হবে, দিব্যি রয়েছে, পয়সাও পেছে, পয়সাও পেয়েছে, আর ওখানে বসে বসে দেখছে, রে আমার বাগানে কে রয়েছে রে, ক্যামেরাতে ক্যামেরাতে ঘরে তো বসে দেখে লিখছে, বলছে আমার অমুক গো, যাকে রেখেছে সে তাকে শুধু হয়েছে, বলছে আমার এই জামাইবাবু, কি আমার এই কাকা, কি আমার মামা আমার কাছে এসেছে, জবাব দিতে হয়েছে। তখন বলছে ও দেখতে পেয়েছে বাগান কে ঢুকেছে রে, ওইটা কে বটে, কলকাতা থেকে বলে দিয়েছে মেলানপুরে। ক্যামেরা লাগিয়ে দিয়েছে ফোনের সঙ্গে, এইখানে ক্যামেরা বসানো আছে, ওর কাছে ক্যামেরা আছে, সে এইরকম টিভির মতো দেখে নিচ্ছে, ওর ঘর বাড়ি সমস্ত সব দেখে নিচ্ছে, কে রয়েছে কী করছে, ওখান থেকে দেখে নিচ্ছে, যে দেখেছে তাকে ফোন করছে যে আমার ঘরে এই ক্ষতি হয়েছে। ঘুম চলেছে নাকি? শুনছে ক্যামেরা দেখুন সব দেখা যায়। হ্যাঁ, এটা দিয়ে দেখো না, বাম ডুবানি মাথায় নাম দেবে বাম দেবে নাকি? জ্বলবে কেন
নেবে বেনা করে খাই নিয়ে এলো ভিক্স অমৃত নেই হ্যাঁ ওই ভিক্সই বলে। কারণ কি আর চাবিটো নিয়ে চলে আসছি ভাত রান্না আছে এক হাঁড়ি চালকে খাবে লেগে এইবার আমি ভাতগুলো আমি বাই করে দেবো মনে করলাম যে আমি এইটা তো করি না প্রতিদিন যে এইটা আমার খেয়াল নাই ভুলে গেছি। আমি ঘরে থাকলে আবার ঠিক হয়, আবার ওই ছাগলকে ভাত রাঁধতে হয় আমাকে, তখন মনে পড়ে যাই। কিন্তু আমি এইদিকে আসবো করে খেয়াল নাই যে চাবিটা নিয়ে চলে আসি, আর চাবিটা কি বাজে আমার বান্দার ধান আছে বস্তা থাকানো, ধানটা বিচে তো বিচে দিয়ে না চাবিটা আমি নিয়ে চলে এসেছি। ছাগল মরে যাবার না দুদিনে। যাই হোক 2-4 পয়সা তো থাকে বাক্সতে, ওগুলো তো ইয়ে হবে না, চাবি রেখে নিয়ে এলে হবে। একবার 500 টাকা চলে গিয়েছে, একবার ও রেখেছিল শুধু যে নিয়েছে ঘরের লোকে নিয়েছে, কেউ নিয়েছে সে লেখ বলেছি যাই নিবি বলে নিবি, তাহলে আমি